নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। রোজ রোজ দেখো একই ধরনের পকোড়ার রেসিপি না খেয়ে তো এই রকম একটা রেসিপি তোমরা অবশ্যই একদিন সন্ধ্যাবেলায় ট্রাই করে ফেলো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নুডলস পকোড়া। আর খুব সহজেই হয়ে যাবে। আর রোজ রোজ ধরো তোমরা এমনি নুডলস না খেয়ে সেটা দিয়ে পকোড়া বানিয়ে খেতে পারো। আর বাচ্চাদের তো বেশ ভালোই লাগবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 7 টাকা দামের যে ম্যাগির প্যাকেটগুলো, 3 প্যাকেট মতো। আর বেশ অনেকটাই জল দিয়ে আমি ভালো করে এটা সেদ্ধ করে নেব। যেমনভাবে আমরা ম্যাগি বানাই, যতটুকু সেদ্ধ করার প্রয়োজন লাগে ঠিক ততটাই। ওইদিকে ওটা সেদ্ধ হতে থাকুক, আর এদিকে নিয়ে নিয়েছি আমি সেদ্ধ করে রাখা আলু। চলো আলুর খোসাটা এখানে ছাড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু প্রচুর অনেক রকমের স্ন্যাক্সের পকোড়ার রেসিপি আছে, তার জন্য আলাদা করে প্লেলিস্ট রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু সেই প্লেলিস্ট গিয়ে চেক করো এবং পছন্দ মতো একটা রেসিপি বাড়িতে চটপট বানিয়ে ফেলো। এই শীতের সন্ধ্যায় কিন্তু খুবই ভালো লাগবে। চলো আলুটা একটু গ্রেট করে নিচ্ছি। চাইলে হাতে করে স্ম্যাশও করে নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। যারা নতুন আজকের ভিডিওটা তোমরা চেক করছো, নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যদি ভালো লেগে থাকে। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। এইদিকে আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে, আর ওইদিকে দেখো ম্যাগিটাও খুব ভালো মতো করে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। চলো এরপর জল ঝরিয়ে নেওয়া যাক। জলটা ঝরিয়ে নিয়েছি, এরপর এই আলুর ওপরেই কিন্তু দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এর সাথে যে ম্যাগির মশলাটা থাকে সেটাও কিন্তু এখানে আমি অ্যাড করব। তোমরা যারা এই ধরনের আরও অনেক রেসিপি চাইছো আমাকে কিন্তু, আর কী কী পছন্দের রেসিপি সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। এখানে আর অল্প একটু পেঁয়াজ কুচি অ্যাড করলাম, আর এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দেব ডিম। একটা ডিম এখানে অ্যাড করছি। এরপর খানিকটা কর্নফ্লাওয়ার দিচ্ছি, একদম সামান্যই। স্বাদ মতো লবণ দিলাম, তারপর খুব ভালো করে মিক্স করে নেব। এর আগে কিছুদিনের ভিডিওতে আমি বিভিন্ন রকম পকোড়ার রেসিপি শেয়ার করেছি। একদিন ধনেপাতার পকোড়া, ভেজ পকোড়া, আরও অনেক কিছুই। তো তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো এখনও না চেক করলে অবশ্যই চেক করে নিতে পারো, আর বাড়িতে ট্রাইও করতে পারো যে কীভাবে আমি বানাই আর কি। তো চলো এখানে খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি। আর ওইদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দেবো তেল। খুব বেশি একটা ডুবো তেল দরকার নেই, মোটামুটি একটা দিলেই হলো। তেলটা খুব ভালো মতো করে আমি গরম করে নিলাম, ব্যাস। এরপর এইভাবে হাতে করে করে দেখো দিয়ে দিচ্ছি। বাচ্চাদের মন ভরাতে কিন্তু এটাও বেশ দুর্দান্ত একটা খাবার, আর সন্ধেবেলা চায়ের সাথে এই স্ন্যাক্স কিন্তু দুর্দান্ত লাগবে এই শীতের সময়। তো গরমকালে আমরা এতটা ভাজাভুজি খেতে পারি না, তো এই শীতকালে তো খাওয়া যেতেই পারে, কোনো সমস্যা নেই। আর চলো একদিকটা ফ্রাই হয়ে গেলে অন্য দিকটা আমরা উল্টে ফ্রাই করে নেব, আর অবশ্যই লো ফ্লেম কিন্তু। যে সমস্ত বন্ধুরা আজকের রেসিপিটা ফার্স্ট টাইম চেক করছো, অবশ্যই একবার চ্যানেলে বিভিন্ন প্লেলিস্টে গিয়ে ঘুরে আসতে পারো, ভালোই লাগবে। পছন্দ মতো তোমরা রেসিপি পেয়েও যেতে পারো, নতুনত্ব অনেক রেসিপিই আছে, সেগুলো তোমরা চেক করে নিতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলের লিঙ্কটা একটু শেয়ার করে দিও, আর লাইক করতে ভুলো না। তোমরা ভিডিও দেখলেও লাইক করছো না, চলে যাওয়ার আগে একটা তো লাইক করে দেওয়াই যায়। আর একটা কমেন্ট করো কেমন লাগলো। নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর পাশে থেকো। এভাবেই কমপ্লিট হয়ে গেল নুডলস পকোড়া, সুন্দর একদম মুচমুচে। সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে কিন্তু খুব ভালো লাগবে, তাই দেরি না করে চটপট বানিয়ে ফেলো।
তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটির পাশে থেকো। আবারও আমি অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। তাহলে টাটা।